তো এখন দেখবো কী করে একটা লিঙ্ক লিস্টকে পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করে, একটা পলিনোমিয়ালকে কী করে লিঙ্ক লিস্টের ইউজ দিয়ে রিপ্রেজেন্ট করে। ধরলাম একটা পলিনোমিয়াল আছে এরকম, তাহলে এটাকে লিঙ্ক লিস্টে কী করে রিপ্রেজেন্ট করবো। এখানে আমার নোডে 3টে পার্ট থাকবে, একটা কোএফিসিয়েন্ট পার্ট, একটা পাওয়ার পার্ট আর একটা নেক্সট অ্যাড্রেসের জন্য। ঠিক আছে, এরকমভাবে আমার লিস্টটা তৈরি হবে। তাহলে কীরকম হবে, 5 4 এর অ্যাড্রেসটা এখানে স্টোর থাকবে, এরকমভাবে একটা লিস্ট তৈরি হতে থাকবে। ঠিক আছে, এখানে একটা আছে 3 আর কিছু নেই, মানে আমি মানে 1 আছে, মানে আমি কী ধরতে পারি x⁻0 আছে, তাহলে এখানে 0 আর নাল। তাহলে এই আমার লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল পলিনোমিয়াল। ঠিক আছে, এবার ধরলাম যে আমি দুটো পলিনোমিয়াল নিলাম এরকম, আর একটা পলিনোমিয়াল আছে এরকম। এবার আমি এই দুটো পলিনোমিয়ালকে আমি অ্যাড করব, তাহলে এই দুটো পলিনোমিয়ালকে যদি অ্যাড করি তাহলে কী হবে, একটা পলিনোমিয়াল বানাই। এবার এটাকে অ্যাড কী করে করতে পারবো, আমি দুটো পয়েন্টার নেব, এর জন্য temp1, এর জন্য temp2। ঠিক আছে, এবার পয়েন্টারটাকে মুভ করাবো, দেখবো যার কোএফিসিয়েন্ট সেম শুধু তাদেরকেই আমি অ্যাড করাতে পারবো। ঠিক আছে, যাদের কোএফিসিয়েন্ট সেম বলে যাদের পাওয়ার সেম। ঠিক আছে, আমি temp1টাকে মুভ করাবো এখান থেকে, আর মানে সাইমালটেনিয়াসলি মুভ করাবো এখানেও আর এই পলিনোমিয়ালও। এখানে মুভ করালাম, দেখলাম এদের পাওয়ার সেম নয়, তাই temp1 এখানে চলে গেল। ঠিক আছে, দেখলো এর সাথে এর পাওয়ার সেম। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাড হয়ে যাবে। আর যেটা যার পাওয়ার সেম নয়, যদি সে তার পাওয়ার বড় হয় বা ছোটো হয় সেই অনুযায়ী সাজানো হয়ে যাবে। আর আমরা এমনভাবে কোডটা লিখবো যাতে যে হায়েস্ট পাওয়ার যেগুলো আছে সেগুলো একদম প্রথমে থাকে, মানে ডিসেন্ডিং অর্ডারে যাতে লিনিয়ারলি জিনিসটা কমে। ঠিক আছে, ফার্স্টে হায়েস্ট পাওয়ার থাকবে, তারপর তার থেকে লো, তারপর তার থেকে লো, এরকমভাবে সাজবে জিনিসটা। তাহলে এই দুটোকে অ্যাড করলে আমি কী পাবো, 5x4 8x 5x⁴ 8x² প্লাস 6। ঠিক আছে, তাহলে এবার আমরা কোডটা দেখা শুরু করবো। তাহলে কোডে কী হবে, ফার্স্টে আমার স্ট্রাক্ট নোডের মধ্যে কী থাকবে, একটা কোএফিসিয়েন্ট পার্ট, একটা পাওয়ার পার্ট। ঠিক আছে, দুটো ইন্টিজার টাইপে হবে, আর একটা আমার পয়েন্টার টু স্টোর দ্য নেক্সট নোড অ্যাড্রেস। ঠিক আছে, এটা তো আমরা জানি, হয়ে গেল কথা। এবার আমি একটা ফাংশন বানিয়েছি ক্রিয়েট নোড করার জন্য। এবার ইনিশিয়ালি ক্রিয়েট নোড যেটা আমি করব, নিউ নোড ইকুয়াল টু ম্যালক, এটা তো সবাই জানি আমরা। এবার নিউ নোডের কোএফিসিয়েন্ট, নিউ নোডের পাওয়ার, আর নিউ নোডের নেক্সটে ইনিশিয়ালি আমি নাল করে দেবো। মানে ধরো ফার্স্টে আমি একটা নোড বানালাম, ইনিশিয়ালি এটা নাল। ঠিক আছে, যখন আমি একটা নোড মানে ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করবো তার ইনিশিয়ালকে আমি নাল করে দেবো। ঠিক আছে, এরকম করে আমি রিটার্ন নিউ নোড করে দিলাম। এবার ইনসারশনটা দেখি, ফাংশনটা void insert নোড ডবল স্টার হেড। ঠিক আছে, কারণ পয়েন্টার টু পয়েন্টার লাগবে, কারণ আমরা এখানে হেডটাকে আপডেট করছি বারবার, সেই জন্য আমরা পয়েন্টার টু পয়েন্টার কনসেপ্ট ইউজ করছি। ঠিক আছে, ইন কোএফিসিয়েন্ট ইন পাওয়ার। ঠিক আছে, এবার নিউ নোড, এবার নোড স্টার নিউ নোড ইকুয়াল টু ক্রিয়েট নোড ফাংশনকে কল করলাম, আর আমার কোএফিসিয়েন্টের পাওয়ারকে পাস করিয়ে দিলাম। ঠিক আছে, এবার ইনিশিয়াল কন্ডিশন আমি চেক করব যে হেড ইকুয়াল টু নাল কিনা, মানে দেখবো যে যদি কোনো নোড আছে কিনা। ঠিক আছে, আর এটা কি চেক করব,
এবার এবার দেখছি যেটা আমরা এই যে ফাংশনটা, এটা বেসিক্যালি এই ইফ ব্লকটা বেসিক্যালি হচ্ছে আমার ইনসারশন অ্যান্ড হেডের জন্য। যদি হেড ইকুয়াল টু নাল থাকে, অর আমি চেক করব যে যদি কোনো নোড থাকে অলরেডি লিস্টে, এবার দেখবো যে নতুন যে নোডটা আমি দিচ্ছি তার পাওয়ার যদি পুরাতন যে হেড ছিল, যে প্রিভিয়াস হেড ছিল, তার পাওয়ারের থেকে যদি বড় হয়, তাহলে নিউ নোড যে হবে তাকেই আমার হেডে আনতে হবে, তাই তো? তাহলে কী হবে, নিউ নোডের নেক্সটে আমার হেডটা চলে যাবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, এইটা ছিল হচ্ছে আমার পুরাতন লিস্টের হেড, ঠিক আছে? এবার আমি চাইলাম ইনসার্ট করতে 4x³ 4x⁻3, ঠিক আছে? তখন আমি ইনসার্শন যখন করব, তাহলে আমার এই কন্ডিশনটা চেক হবে। তো এই কন্ডিশনটা কী চেক হচ্ছে, যে আমার পাওয়ারটা, যেটা নিউ নোড ইনসার্ট করছি যার পাওয়ারটা পুরাতন হেডের পাওয়ারের থেকে বড় কিনা। অবভিয়াসলি 3 2 এর থেকে বড়, 2 এর থেকে 3 বড়, কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে আমাদের নিউ নোডের নেক্সটে আমায় এই হেডটাকে দিয়ে দিতে হবে, যে প্রিভিয়াস হেডটা। আর কি করব, হেডটাকে আপডেট করে দেবো, হেড ইকুয়াল টু নিউ নোড।